اليوم أكملت لكم دينكم وأتممت عليكم নি'মাতি। আমি রাসূল বলে দিচ্ছি আজকে থেকে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জাহিরি ভাবে 63 বছর হায়াতে জিন্দেগানি দিলেন। এই 63 বছরের মধ্যে আমি রাসূলুল্লাহ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আরম্ভ করে পশ্চিম প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সারা পৃথিবীর জমিনের মধ্যে, মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে বসে বসে, মদিনাতুল মুনাওয়ারার জমিনের মধ্যে বসে বসে এক কোরআনের হুকুম, এক কোরআনের আহকাম সারা পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো, আজকে আমি বিদায় হজের ভাষণের মধ্যে তোমাদেরকে দুই একটা কথা বলে যায়। আজকে থেকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। মানে হলো দিনের আর কোনো বিধান নাজিল হবে না। যাটুকু বিধান কোরআন যাটুকু নাজিল হওয়ার দরকার ছিল হয়ে গিয়েছে। যাটুকু বিধান পৃথিবীর মানুষদের কাছে পৌঁছানোর দরকার ছিল আমি রাসূলুল্লাহ সমস্ত বিধানগুলো কায়েম করে দিয়েছি। আর কোনো জিবরাইল আমার কাছে কোরআনের আয়াত নিয়ে আসবে না, আর কোনো আয়াতের জন্য ওহী নিয়ে আমার কাছে আসবে না। যত বিধান পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর যত নিয়ামত, আমি সমস্ত নিয়ামত গুলাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফারুক আযম এই আয়াত যখন আমার রাসূল তেলাওয়াত করলেন, ফারুক আযম অজরনর কাঁদতে লাগলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদতেছেন কেন? ফারুক আযম জবাব দেয়, সাহাবীরা রে, তোমরা তো আল্লাহর নবীর আয়াত মোবারক তোমরা শুনেছো, কিন্তু বুঝো না এটার অর্থ কি। আল্লাহর নবী বিদায় হজের ভাষণের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণটুকু দিলেন, সাহাবীরা রে, আজকে থেকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। মানি আমি রাসূল দুনিয়া থেকে যাবার সময় একেবারে নিকটে, আমি যে কোনো সময় অল্প সময়ের মধ্যে পৃথিবীর জমিন ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমি আর বেশি দিন থাকবো না। ও আতমামতু আলাইকুম, আমি পরিপূর্ণ করে দিলাম আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য কোরআনের যত নিয়ামত, কোরআনের যত বরকত দরকার, আমি সমস্ত নিয়ামতগুলো তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। মানি আমি রাসূল আর বেশি দিন তোমাদের মাঝে নাই। সেই জন্য ফারুক আযম কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম একদিকে সান্ত্বনা দিচ্ছেন, হুজুর কাঁদতেছেন কেন? ফারুক আযম এই ঘটনাটি বললেন, এক কথায় বুঝাতে চাই না, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর নবীর জবান মুবারকের মধ্য দিয়ে বলে দিয়েছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। মানি পৃথিবীর জমিনে আর নবীর দরকার নাই, নবুয়তের দরকার নাই, কোরআনও আসবে না, নবীও আসবে না। মানে আমি রাসূলুল্লাহ এই দিনকে এক মক্কা মদিনার মধ্যে বসে বসে সারা পৃথিবী জুড়ে এক কোরআনের হুকুম আহকামকে বাস্তবায়ন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হুকুম বাস্তবায়ন হলো, দ্বীন ইসলাম পরিপূর্ণ হলো। আল্লাহ নবীর উপাদ বরণ করেছেন, এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী 7 আঙ্গুল দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, সেটা কিয়ামতের আলামত ছিল। একটু মনোযোগ রাখেন, সময় সঙ্গে আমি সংক্ষেপে হেডলাইন গুলো বলে যাই। আল্লাহ নবীর হাসে একদিন সাহাবী যে হইল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? সাহাবীদেরকে কৌতূহল জাগিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হতই বুঝে একখানা হন না। আল্লাহ নবী বললেন, সাহাবী মাতা সাআত বলে কিয়ামত কখন হবে প্রশ্ন করেছো, আমাকে জবাব দাও। কিয়ামত যখন কায়েম হোক না কেন, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো বলো, কি সঞ্চয় করেছো আমাকে বলো। আজকে আমার বাবা বন্ধুরা বলেন, কখন মারা যাব, কোথায় মারা যাব, কোনো গ্যারান্টি আসেনি। কোনো গ্যারান্টি আছে না? এই মুহূর্তে যদি মারা যায়, আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? 5 ওয়াক্তের মধ্যে আজান হয়, আজানগুলো কান দিয়ে শুনি, কিন্তু আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য যাই না। অনেক মানুষ
পথের মধ্যে মারা যায়, রোডের মধ্যে মারা যায়, নদীতে ডুবে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। কত মানুষের জানাজা হয় না, কত মানুষ কত ভাবে মারা যায়। অনেক মানুষের সন্ধানও পাওয়া যায় না, অনেক লাশ শিয়াল কুকুরে খায়, আছে না নাই? কোন মানুষ কোথায় কখন কিভাবে মারা যাবে আমরা জানি না। আল্লাহ নবীকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাদাসা, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের জন্য কি জোগাড় করেছো বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ আদায় করতে পারি নাই, মানে হলো 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতে এট এ টাইম আদায় করেছে, 5 ওয়াক্তর বাইরে হয়তো বেশি আদায় করতে পারে নাই। এই জন্য নিজেকে নরম করে আল্লাহ নবীকে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ আদায় করতে পারি নাই, বেশি যাকাত দিতে পারি নাই, বেশি দান সদকা করতে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, বেশি ভালো কাজ করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার মনে মনে একটা সম্বল আমার কাছে জোগাড় আছে। আল্লাহর নবী জানতে চাইলেন সেই সম্বলটুকু কি বলো। সাহাবীদের তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যতটুকু তওফিকে পেরেছি, নামাজ পড়েছি, দান সদকা করেছি, ভালো কাজ করেছি, নেক আমলগুলো করেছি, পাশাপাশি সবচেয়ে বেশি যেটা করেছি সেটা হলো কলবের মধ্যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আমি কলবের মধ্যে জায়গা দিয়েছি। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো শোনো, আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহর জান্নাতে যাবার জন্য গ্যারান্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।